আশা করছি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ পপির সংসারে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি পুরো ভিডিওটা তোমরা সকলেই দেখবে। আজ রথযাত্রা, সেই উপলক্ষে আজকে একটু সকালে রুটি আর একটু ঘুগনি করবো। স্কুল বন্ধ আছে তাই তাড়াতাড়ি করে নেব। ওগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি সিদ্ধ করে রেখেছি, সেগুলো এখনই রান্না করে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো একটু হলুদ আর অল্প লবণ দেবো, কারণ মটর সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম অল্প করে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মটরটা দিয়ে দেব। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার সিদ্ধ করা মটরের জলটা দিয়ে দেবো। আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, আমি এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেয়ে নাও, দেখো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। ঘুগনিটাও ভালো, সবটা একটু ঝাল ঝাল, আর রুটিটা ভীষণ সফট। এই তুমি একটু খেয়ে দেখো তো, নিজের রান্না একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন? বন্ধুরা, মেয়ে আর ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমি খেয়ে নেব। এই যে ঘুগনি, ডিম সিদ্ধ, পেঁয়াজ, একটা বেগুন ভাজা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। ওরা ডিম সিদ্ধ খায়নি, আমি খেলাম। তো এখন খেয়ে নিই, খাওয়ার পরে একটু বাজারে যাব, পরে দেখা হচ্ছে। এখন রাখি। আর পেপার
শিরোরে খেতে দিয়ে আমি এখন রান্না করে এসেছি, দুপুরে রান্না করব। আজকে ডাল আর ডাটা দিয়ে রান্না করব। দেখুন ডাটা। বন্ধুরা, এখন বাজে রাত 8টা। তো আমরা বেরিয়ে পড়েছি হ্রদ দেখার উদ্দেশ্যে। আমার বিয়ের পর এই প্রথম বনগাঁতে হ্রদ দেখব। এর আগে দেখেছি গ্রামের ভিতরে যে হ্রদ হয় সেগুলো। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। সারাদিন আকাশটা মেঘলা ছিল, আবার রোদও ছিল, কিন্তু বিকাল 5টা থেকেই বৃষ্টি পড়ছিল। একটু কমলে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, ফিসফিস করে পড়ছে। তাই আজ আর শাড়ি পরিনি। তোমাদের দাদা বলল বৃষ্টির মধ্যে চুড়িদার পরে চলো। তোমরা দেখতেই পাচ্ছো রথ কিভাবে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর পুলিশরা তাদের সাহায্য করছে এগিয়ে যাওয়ার জন্য। রাস্তায় এত ভিড় হয়েছে যে বেশিরভাগ গাড়ি বন্ধ ছিল। আমরা মতিগঞ্জ থেকে বাটার মোড় পর্যন্ত পায়ে হেঁটেই রথ দেখেছি। রাস্তায় বিভিন্ন রকম অনুষ্ঠানও হচ্ছিল। রাস্তায় এত রথ বেরিয়েছিল যে দেখে শেষ করতে পারছিলাম না। ছোট থেকে বড় বিভিন্ন রকমের রথ ছিল। জানো তো, একটা দেখে ভিড় ঠেলে সরতে না সরতেই আর একটা চলে আসে। মাথায় ঘোড়া নিয়ে কি সুন্দর বাজনার তালে তালে নেচে চলেছে, আর পিছনেও সবাই নাচছে। এত সুন্দর লাগছিল দেখতে, কি আর বলবো। আমি আর এই আনন্দটা ধরে রাখতে পারিনি। সবার সঙ্গে আমিও জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে শুরু করি। দিন যেটা চলে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। তাই মনের ইচ্ছেটা পূরণ করেই নিলাম। প্রণাম করে ঠাকুরের কাছে চেয়ে নিলাম যে প্রত্যেক বছর স্বামী ও মেয়েকে নিয়ে যেন তোমার রথের দড়ি টানতে পারি। প্রত্যেক রথের সঙ্গে কিন্তু প্রসাদের ব্যবস্থা ছিল। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। শুভরাত্রি, ভালো থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।